দেখেন গাছগুলা, এই দেন গাছগুলা মানে হাঁটতে হাঁটতে বা মাঠটা আর গোনাটা একদম মানে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি 3টা সাবজেক্টের কাজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। তো আপনারা বুঝতে পারবেন কোন খামটা যদি মানে আসেন আপনাদের জন্য মানে ভালো, ঠিক আছে, ভালো অঙ্কের টাকা কামাতে পারবেন। তো আমি 3 সাবজেক্টও মানে দেশে কাজ করছি। তো এই 3টা সাবজেক্টের কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে আলোচনা করব যে মার্জার বিষয় নিয়ে, মার্জার কাজের বিষয় নিয়ে। দেখেন মার্জাতে মনে করেন ভালো লাগে, তো মার্জাতে আপনার কাজ করতে পারেন। মার্জাতে মনে করেন প্রথম সাবজেক্ট হচ্ছে গিয়ে স্যালারি এখন বর্তমানে আছে, বর্তমানে আপনার 160 অথবা 150 স্যালারি আছে বর্তমানে। আর সব মালিকে কিন্তু মার্জাতে কাজের ক্ষেত্রে এই চাউল দেয় না, গ্যাসও দেয় না। গ্যাস সব জায়গাতেই দেয়, চাউল অনেক জায়গা দেয় না। যে মনে হয় আপনার যদি কথাবার্তার মাধ্যমে চাউলটা লইতে পারেন, বলে আমার চাউলও দিতে হবে, গ্যাসও দিতে হবে, এই 2টা জিনিস দিতে হবে। আর বেতন তো আর খুঁজে আমি কত দেখা। তো আর মার্জাতে মনে করেন আমি একটা ভিডিও দিতেছি, দেখেন মার্জার কোন ধরনের কাজটা করছি আমি। তো ভিডিওটা দেখেন, দেখাই। এই দেখেন গাছগুলা, এই দেন গাছগুলা মানে হাঁটতে হাঁটতে বা মাঠটা আর গোনাটা একদম মানে অবস্থা খারাপ। হাঁস শেষে হাতের বেদনা আর সহ্য হয় না। তারপরেও যদি একটু হাঁস কম পড়ি আরো বিয়ে বলবে আজান নফর মাফি যান থাবান ওই দুর্বল হয়ে গেছি গা। একটা দিন রেস্ট লওয়ার মানে সুযোগ নাই। ইচ্ছা হলেও কষ্ট না করতে পারেন, আমার যাতে কাজ না করতে পারেন, তাহলে মনে করেন আপনি কোম্পানিতে কাজে আসতে পারেন। এখন মার্জার দিকটা তো গেল, আশা করি কিছুটা হলে আপনারা অভিজ্ঞতা নিতে পারছেন। আর মার্জার মধ্যে খাজুর গাছ পাওয়া লাগে, জোর তুফান আসলেও কিন্তু খাজুর গাছে খাস থাকলে খাজুর গাছে খাস বাধ্যতামূলক করতে হয়, এটা তো সবাই জানে। আর রোহিতের মাঝে আর মনে হয় একটা জিনিস বন্ধ নাই, ঈদ রোজা যে কোনো সাবজেক্টও সরকারি বন্ধ, কোনো ধরনের বন্ধ মার্জার মাঝে আপনি খাইতেন না। তো গেল একটা দিক মার্জার দিকটা। এখন আসুন কামের বিষয়টা। তো রাজকামের বিষয়টা যে সময় প্রথম এসে কাজ করছিলাম রাজকামের, দেখেন রাজকামের মাঝে টেকা বেশি, কিন্তু রাজকামের কী হইল ওই সমস্যাটা যে নিজের টাকা, নিজের বাসা বাড়ি সম্পূর্ণ খরচ নিজের। তো রাজকামের মাঝে টেকা আছে, কিন্তু যদি রেগুলার কামটা মিলে তাহলে মনে করেন আপনি মানে মোটামুটি লাইফটা একটু গুছানো যায় আর মোটা অঙ্কের একটু টাকাও ইনকাম করা যায়। কিন্তু এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে রাজকাম আল্লাহর 12 মাসে মিলে মানে মাসের মাঝে 30 দিনের মাঝে 30 দিন আপনি খাম পাইবেন না। আর খাম পাইলেও এই যে পরিশ্রমের খাম আপনি বন্ধ দিতে হবে, মানে ছুটিও কাটাতে হবে, নাইলে কিন্তু শরীরের কন্ডিশন ঠিক থাকবে না, মানে খুবই কষ্ট। তো রাজকামের আবার টেকা মোটামুটি বেশি, কিন্তু সমস্যা কি জানেননি যে রেগুলার কাজ মিলে না। কিন্তু এখন বর্তমানে আবার সুবিধা ভালো, রেগুলার কাজও মিলে। যদি ভালো মানুষের সাথে কাজ করতে পারেন তাহলে মনে হয় মোটা অঙ্কের টাকা মানে ইনকাম করতে পারবেন। তারপরেও ইনকাম হলে অর্ধেক চলে যাবে মনে হয় বাসা ভাড়া খানি দানি, ঠিক আছে না। এর পরে মনে হয় বাট্টা চাট্টা দালা তো ফললে এতে তো আর খাম হয়েছে ওই টাকাটাও ঠিক মতো মিলে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসুন কোম্পানির সাবজেক্টে আসি। কোম্পানির যদি আমি বলি যে এক ধরনের একদম নিশ্চিন্তা কোন ধরনের যে মনে হয় কোনো ধরনের টেনশন নাই, বিচার শেষ কোম্পানি লাগিয়ে দিবে, খাবার টেনশন নাই, টাকার টেনশন নাই, আর আপ ডাউন টিকিটেরও কোনো টেনশন নাই, ঠিক আছে। মনে করেন আপনি যদি এখন চেষ্টা করেন তাহলে ছুটিও কাটাইতে পারবেন। আবার মনে করেন এই যে কোনো ধরনের ছুটি কিন্তু সরকারিও মিলে কোম্পানিতে, কোনো ধরনের কোনো টেনশন নাই, কোনো ফেরা নাই। তো এই হলো কোম্পানির সাবজেক্ট। তো এখন আপনি চিন্তা করেন যে কোন কাজে আসবেন, কোন কাজে আসলে আপনি টিকতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কিছু জানার দরকার থাকে তো অবশ্যই আমার জানাইবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। খুদা হাফেজ।